নেত্রী বলেছেন একরকম, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন তার পুরো বিপরীত কথা। এই মুহূর্তে আপনার ডিসিশন নিতে হবে। বলুন দেখি, আপনি কোরআনের মধ্যে যখন দেখবেন যে পুরো উল্টা হয়ে গেছে কথা, আমার নেতার কথা, আমার নেত্রী, আমার দলের আদর্শের কথা, সেই মুহূর্তে আপনি কি ডিসিশন নেবেন? আপনি কি কোরআন বাদ দিবেন না নেতা নেত্রীকে বাদ দিবেন? পারবেন? এদিক দিয়ে পারবে না, এই লুসপাট্টি। এই দিকের খবর কি? পারা যাবে। প্রয়োজনে কোরআনের সাথে অমিল হলে পীরবাদ, কোরআনের সাথে অমিল হলে মুরব্বিবাদ, কোরআনের সাথে অমিল হলে দলবাদ, নেতা নেত্রীবাদ। আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে। এই সাহস যাদের আছে তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। আসুন, আজ আমি একেবারেই নিকট থেকে জীবন ঘনিষ্ঠ দুইটি বিষয়ে কথা বলব। এক নম্বর হচ্ছে, এই পৃথিবীতে অনেক বড় বড় স্বৈর শাসকের আবির্ভাব ঘটেছিল, যারা মানবতাকে ধ্বংস করেছে, ন্যায় বিচারকে ধ্বংস করেছে, মনুষ্যত্বকে হত্যা করেছে, সর্বোপরি মানবাধিকারকে ধ্বংস করেছে, বৈষম্য মূলক একটি সমাজ গঠনের মাধ্যমে সাম্যকে হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, এমনকি শিশু হত্যা, নারী হত্যা সহ হাজারো অবৈধ কাজের স্বীকৃতি দিয়ে ক্ষমতায় দীর্ঘদিন তারা থেকেছে। আল্লাহর কোরআনের মধ্যে এদের কথা আছে না নাই? ব্যাস, এজন্য আল্লাহ তাআলা অতীতের বিভিন্ন স্বৈর শাসকদের কথা বলার পাশাপাশি কতিপয় স্বৈর শাসককে চিহ্নিত করে তাদের পরিণাম পরিণতির কথাও আল্লাহ বলেছেন। আপনারা বলুন, যারা কোরআন ন্যূনতম পড়েছেন কিংবা হাদিস পড়েছেন, ইসলাম জেনেছেন, এইরকম সবচেয়ে বড় জালেম এক শাসকের নাম কি হতে পারে বলেন তো দেখি? ফেরাউন, রাইট। আচ্ছা, আজকে তাহলে আমরা ফেরাউনের কথাই জানি, কিন্তু ফেরাউনের কথা বলতে গিয়ে যদি নব্য কোনো ফেরাউন, লেডি ফেরাউন, জেন্টস ফেরাউন, আধুনিক ফেরাউন, ডিজিটাল ফেরাউন, স্মার্ট ফেরাউনের কথা আসে, আপনাদের কোনো অসুবিধা হবে? ব্যাস, আজকে আমরা জানার চেষ্টা করব ফেরাউন কি কি কাজ করেছিল, কেন সে ধ্বংস হয়েছে, আর ফেরাউনের ধ্বংসের পরে একটি রাষ্ট্রে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতা দিবেন বলে ওয়াদা করেছে। আলোচ্য বিষয় দুইটা। একটি হচ্ছে ফেরাউনের কিছু কর্মপদ্ধতি, আমরা আজকে কম্পেয়ার করব, যাতে করে আমরা কেউ ফেরাউনের কোনো আমল গ্রহণ করতে না যাই। ঠিক তার পাশাপাশি ফেরাউনের পরাজয়ের পরে আল্লাহ কাদেরকে ভালোবেসে কাদেরকে ওই নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত রাষ্ট্রের ক্ষমতার আসনে বসাতে চান, দুইটা বিষয়ের উপরে আজকের বেসিক আলোচনা। আপনারা একটু আগে বলেছেন ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় স্বৈর শাসক। ফেরাউন কি করত? ফেরাউন যা করত তার মধ্যে কিছু কথা আমি আপনাদেরকে আজকে শোনাবো, আমি যা নোট ডাউন করেছি। দেখুন, ফেরাউন এক নম্বরে যে কাজগুলো করেছে তা ছিল সে বনি ইসরাইলের ৮০,০০০ শিশুকে হত্যা করেছে। কত? অপরাধ কি? অপরাধ হলো সে একদিন রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্নে দেখলো আসমান থেকে একটা আলো চলে আসছে তার সিংহাসনের পাশে। ফেরাউন সিংহাসনে বসা, ওই আলোর ঝলকানি এত বেশি ছিল সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে
চেয়ার সহ কাত হয়ে পড়ে গেছে, ঘুম ভেঙেছে, শরীর থেকে ঘাম ঝরছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই শুয়ে আছে। জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? বলল যে এক মহা জটিল স্বপ্ন দেখেছি। বলল যে স্বপ্ন কি দেখছেন? তোমার কাছে বলে লাভ নাই, মহিলা মানুষ স্বপ্ন বললে লাভ আছে? মানে একটা জারি লইল আর কি। আমাদের দেশে কিছু পুরুষ আছে না, নারীকে পাত্তাই দেয় না, নিজেই মনে হয় যেন মহারাজ। এতে সংসারে অশান্তি হয়, স্ত্রীর সাথে অনেক বিষয় শেয়ার করা এটা ভালো। বলল ঠিক আছে। পরের দিন সকালবেলা আসলো গণক গোষ্ঠী, জ্যোতিষী, এসে বলল যে অচিরেই আপনার রাষ্ট্রটা দখল করে নিয়ে যাবে, আপনার এই ক্ষমতা থাকবে না। বলল কে নিবে? বলল যে বনি ইসরাইলে একজন পুত্র সন্তান জন্ম নিবে, সে আপনার এই রাষ্ট্র দখল করবে, আপনাকে পরাজিত করবে। ফেরাউন, শুনতেছেন না আপনারা? ফেরাউন তখনই ডিসিশন নিল, এখন থেকে। জিজ্ঞেস করলো সে কি আসছে? বললো না, এখনো জন্ম হয় নাই, আসবে। বললো কোনো কথা নাই, এখন থেকে বনি ইসরাইলে যত পুত্র সন্তান জন্ম হবে সব পুত্র সন্তানকে হত্যা করবা। ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, মেয়েদেরকে হত্যা করবা না, কেবল ছেলেদেরকে হত্যা করে ফেলবা। বনি ইসরাইলের কোন মা যখন প্রেগনেন্ট হতো সাথে সাথে গোয়েন্দা লাগাইয়ে রাখতো, যদি দেখতো কন্যা সন্তান হয়েছে আর মারত না, যদি দেখে পুত্র সন্তান হয়েছে সাথে সাথে হত্যা করে ফেলত। মায়ের কাছে হত্যা করা নিচের বডিটা রেখে গলা থেকে মাথাটা নিয়ে ফেরাউনের কাছে যখন জমা দিত, ফেরাউন তাকে এক র্যাঙ্ক উপরে প্রমোশন দিয়ে দিত। ৮০,০০০ শিশু হত্যা করেছে, কিন্তু যার দ্বারা তার পরাজয় হবে তাকে যে সে হত্যা করতে পেরেছে, কুদরত কার? আর একটু জোরে বলেন, আল্লাহ। আমি একটা মজার ব্যাপার এখানে বলে রাখি, যাতে আপনারা খুব নিকটে এসে দেখতে পারেন। দেখুন, হযরতে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে কার ঘরে? যাকে সে খাইবে সে তার ঘরে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম কাবুল নামক এক কীর্তিকে হত্যা করলো, অর্থাৎ সকালবেলা তিনি বের হয়েছেন। এটা আসবে আমার আলোচনায়, আমি আগে একটু বলে রাখি যাতে করে আপনারা পরবর্তীতে বুঝে আরো সহজ হয়। মুসা আলাইহিস সালামের বয়স তখন 23 বছর। কত বছর? 23, তাফসীরের চেয়ে। তিনি সকালবেলা বের হয়েছেন, ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন, দেখতে পেলেন দুইজন মানুষ ঝগড়া করে। মুসা দাঁড়ালেন, জিজ্ঞেস করেন তোমাদের কি হয়েছে? কাবুল বলল, দেখো আমি তোমাকে এবং বাদশাকে, তোমার রাজ পরিবারকে রান্না করে খাওয়াই, এই লোকটা লাকড়ি কিনেছি, সে আবার টাকাও চায়। আরে বেটা, সরকার যে তোরে মোটামুটি বাঁচাইয়ে রাখছে সেটাই তো বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি ফেরাউনের কাছ থেকে কি তুমি এই বিল নিবা না? বলে হ্যাঁ, লাকড়ির বিল তো আমি নেব। তা এরে দাও না কেন? বলে দূর, এরা বনি ইসরাইলের লোক, এরা দেশের শাসক, মানে শাসিত জনগণ, এদের কাছ থেকে এরকম চান্দাবাজি করে, এটা তো আমাদের বৈধ, এটা তো ফেরাউনের কাজ। বললো যে এইটা চলবে না, এটা অন্যায়, টাকা দিয়ে দাও। বলছে মুসা, তুমি ফেরাউনের ছেলে হয়ে ফেরাউনের এই যে চান্দাবাজির বৈধ নীতিকে তুমি বিরোধিতা করছো, তাহলে তুমি পরবর্তীতে রাষ্ট্র চালাবে কি করে? কথার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফাকাসাহু মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিয়েছে, ঘুষি যে মারা যাবে তা বুঝতে পারে নাই। তাহলে বোঝা যায় চান্দাবাজদের বিরুদ্ধে যে ঘুষি দেওয়া, এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। সর্বপ্রথম অবৈধ সম্পদ যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে লড়েছে মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। এভাবে যখন লোকটা মারা গেল, মুসা আলাইহিস সালাম কিছুটা বিব্রত হয়ে পড়লেন। ফেরাউনের দরবারে খবর যাওয়ার পরে সে মুসার প্রতি ক্ষিপ্ত হলো। তখনই সভাসদগণ ডেকে বলল, মুসাকে চোখে চোখে রাখবা, কোনদিন যদি আবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় কিংবা সে আমার বিরুদ্ধে যায়, হত্যা মামলা দিয়ে রাখো, সময় মতো কাজে লাগাবো।
তাহলে স্বৈর শাসক বুঝে না বুঝে এইরকম নামে বেনামে অনেক মামলা করে রাখে, সময় মতো কাজে লাগায়। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, 23 বছর বয়সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে প্রথম অ্যাটাক করলো ফেরাউন। আর ফেরাউনেরও কাজের বিরুদ্ধে মৌলিক প্রতিবাদ গড়ে তুলেছেন মুসা আলাইহিস সালাম যখন, তখন তার বয়স কত বছর? 23। আচ্ছা, এই 23 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম জামা কাপড় পরছে কারটা? ফেরাউনেরটা। চিকিৎসা নিয়েছে কার খরচে? খাবার দাবার খেয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। বই পুস্তক দিয়েছে কে? ফেরাউন। এরপরে চিকিৎসাবাদা করিয়েছে কে? ফেরাউন। ঘোড়া হাতি দিয়ে স্কুল কলেজ পর্যন্ত পৌঁছে দিয়েছে কে? ফেরাউন। সব দায় দায়িত্ব পালন করেছে ফেরাউন। আর 23 বছর বয়সের সময় একটা ধাক্কাও দিয়েছে মুসা আলাইহিস সালাম কাকে? ফেরাউনকে। বিগত পালাতক গভর্নমেন্টটা 18 বছর ক্ষমতায় ছিল। 3 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন রয়ের সাজানো প্যানেলে, আর 16 বছর এই স্বৈর শাসক। এই 3 আর 16 কত হয়? 19 বছর। আচ্ছা, ঠিক এই উল্টিকামটা করছে। তাহলে বোঝা যায় যে আন্দোলন করেছে আমাদের 22, 23, 24, 25 বছরের ছেলে মেয়েরা, জেনজিরা, মূলত তারা মুসা আলাইহিস সালামের ঈমানের চেতনায় বিদ্যমান। এই জন্য মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই চেতনা দিয়েছিলেন, আমার বিশ্বাস জেনজির ভিতরে আল্লাহ সেই চেতনা দিয়েছিলেন। আরেকটু আগাই, মূল আলোচনাটায় যাওয়ার আগে। কষ্ট হচ্ছে না তো? এবার দ্বিতীয় কথাটা বলি। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, কান্নার কথা তো সব হুজুরেরা বলে। এই কাঁচা কাঁচা কথাগুলো, যেমন মনে করেন বনফুলের মিষ্টির একটা ফ্লেভারই আলাদা। আমি ওই যেই দিন থেকে শুরু করছি, এরপর কোনো অন্য মিষ্টি ভালোই লাগে না, কিছু করার নেই। এই সভাপতি মহোদয়, এরকম কোনো সুযোগ আছে আমার একটা কার্ড দিয়ে দেবেন, গেলি মিষ্টি দেবে ফ্রি, এরকম ব্যবস্থা আছে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক উদার মানুষ আল্লাহ। যেমন দেহটা বড়, আল্লাহ কলিজাটাও বড় করেছেন। আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তার সম্মানটা বড় করে দেন। দিলে কমে নাকি? কমে না। বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, একটু মজা করলাম, অসুবিধা নাই তো? এবারে আসি। দেখেন আন্দোলনের সূত্রটা কেমন, সেটাও কোরআনের সাথে মিলে কিভাবে। পোলাপাইনে দাবি করলো কোটা না মেধা, ঠিক না? কোটা না মেধা? মেধা। এবারে আসি, মুসা আলাইহিস সালাম কি চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ফিরআউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, ফিরআউনের কাছে যাও, সে বড়ই সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো যাব ফিরআউনের কাছে, এত বড় একটা স্বৈর শাসক, দীর্ঘদিন ধরে সে ক্ষমতার মধ্যে আছে, শিশুদেরকে হত্যা করেছে, বহু মানুষকে হত্যা করেছে, একটানা 1200 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে বসা। আল্লাহ, এত বড় শাসকের কাছে আমি মোকাবেলা করতে যাব, দ্বীনের দাওয়াত নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম অ্যাটম বোম চাইলেন না, চাইলেন না তিনি কোনো অস্ত্র, চাইলেন না ভারী কোনো যানবাহন, ট্যাঙ্ক চাইলেন না, মিসাইল চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। তাহলে স্বৈর শাসককে মোকাবেলা করতে হলে দরকার জ্ঞানের। এজন্য বললেন, ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ। ও আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। আল্লাহ, তুমি আমার জ্ঞানী বানাই দাও। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা মিছিল দিয়ে সম্ভব নয়। একটা মিছিলে আপনি একটা গাড়িতে কোন রকম ইট মারবেন, 1 লাখের মামলা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে এলাকা সাফা করবে, আপনি পারবেন না। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, সরমনাই বলেন, চেষ্টা কম করে নাই।
কাজ হইবে না। স্বৈর শাসককে মোকাবেলা করার জন্য প্রথম অস্ত্রের নাম জ্ঞান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? এই জন্য আমাদের ছাত্ররা বলেছিল কোটা না মেধা, কথা বলেন না, কি চাইছে তারা? মেধা চেয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? মেধা চাইলেন। তাহলে স্বৈর শাসককে মোকাবেলা করতে প্রথম অস্ত্রের নাম কি? আজ এই বীর চট্টলায় আল্লাহর কোরআনের পতাকা বাংলাদেশে যখন উড্ডীন হবে, আমার বিশ্বাস চট্টগ্রাম থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের বিজয় পতাকা উড্ডীন হবে। সম্মানিত ভাইয়েরা, প্রথম মেধায় আপনাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমার জেনজি, পরবর্তীতে আসতেছে আলফা জেনারেশন, আপনাদেরকে জ্ঞানের রাজ্যে সর্বপ্রথম বিজয় অর্জন করতে হবে। আল্লাহ কবুল করুন। ফেসবুক দেখে আর সময় নষ্ট করার সুযোগ নাই। ঘরে ঘরে আল্লাহর কোরআন, জ্ঞান বিজ্ঞানে সুসজ্জিত, সুসমণ্ডিত, উন্নত আখলাকে যদি বিজয় লাভ করতে না পারি, পৃথিবীর স্বৈর শাসকদের মোকাবেলায় ইসলাম বিজয় সম্ভব হবে না। এক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমি তোমার জ্ঞান বাড়াইয়া দিলাম, যাও এবার সামনে চলে যাও। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার তো ভয় করে। আল্লাহু আকবার। জ্ঞানী কিন্তু কি করে? আগে তো নবী আসেই আছে, এরপর আল্লাহ বলেন স্পেশাল জ্ঞান দিলাম। এরপরও কি বলতেছেন? আমার ভয় করে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমার বক্ষের মধ্যে শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও। এর মানে আমাকে সাহস দাও, আমাকে শক্তি দান করো, আমি যেন ঘাবড়ে না যাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি আল্লাহ তোমার মোকাবেলার জন্য শক্তি সঞ্চার করে দিলাম। এর আগে বিএনপি, জামাত বলেন, হেফাজত বলেন, আর চরমনাই বলেন, তারা যখনই মাইর খাইতো তখন কোনো না কোনো ভাবে পালাইয়া পালাইয়া যাইতো। কিন্তু এই পোলাপাইনগুলা এমন ভাবে আসলো, লাশের পর লাশ পরে একটাও পালাইয়া যায় না। অতএব বোঝা যায় এরা নেমেছিল মুসা পয়গম্বরের সেই চেতনা নিয়ে। কি ওয়াজ কষ্ট হচ্ছে না তো? বুঝতে ঝামেলা নাই তো? একটাও পালায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, কলঙ্কিত এক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী, এক পুলিশ বলতেছে, স্যার এই একটা মারা যায়, এখানে আবার আইসে 10 জন দাঁড়ায়, এটাই আমাদের জন্য সমস্যা। ভিডিও দেখাই বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী, এই পুলিশের কলার ধরে গালের মধ্যে থাপ্পড় মারা উচিত ছিল, তুমি কার মায়ের সন্তানকে হত্যা করো? কিন্তু তা না করে মুস্কি হাসি দিয়েছে। এর মানে মেরে হলেও ক্ষমতা পেতে চাই। তোমরা মানুষ মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিলা, তোমরা গোটা বাংলাদেশ থেকে আউট হয়ে গেছো। তোমার পরিচয় নিয়ে বাংলাদেশে কেউ আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, এটাই চূড়ান্ত। এই জন্যই হতাশ লীগ কি করতেছে, একবার দেখলাম ইস্কনের কাঁধে ভর করে ইস্কন মিছিল করে, তার মধ্যে আওয়ামী লীগ। হতাশা কিভাবে পাইছে। এখন 26শে মার্চ ফিলিস্তিনের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মিছিল করবে, ওনারাও মোটামুটি পাঞ্জাবি আর টুপির অর্ডার করছে, ওইটার মধ্যে নামবে, কিলাকিলি করবে। তারপরে আস্তে করে বর্তমান প্রেক্ষাপটে যেই গভর্নমেন্ট আছে তার বিরুদ্ধে স্লোগান তুলবে, আর বিভিন্ন জায়গায় গাড়ি গাড়ি ভাঙচুর করে এখানে মনে আরেকটা ফিলিস্তিন, ইসরায়েলকে একটা বড় রকমের অবস্থা কায়েম করে গোয়েন্দারা ইতিমধ্যে তা প্রকাশ করে দিয়েছে। আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী আপনারা যারা আছেন, নামে যারা আছেন, ফিলিস্তিনের পক্ষে আপনারা আসবেন, কিন্তু আওয়ামী লীগের কোন প্রেতাত্মা আপনাদের ভিতরে যেন না ঢুকতে পারে, সতর্ক থাকবেন। প্রয়োজনে এই প্রোগ্রাম আপনারা বন্ধ করুন, এরপরেও বাংলাদেশে কোন অস্থিতিশীল সৃষ্টি পরিবেশ হতে পারে, এইরকম কোন কাজ যেন সৃষ্টি
বাংলাদেশের গোয়েন্দা, ডিবি, ডিএসপি কে আমি অনুরোধ করব, গভীরভাবে পর্যবেক্ষণ করুন। তার কারণ হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে, ঠিক তার পাশাপাশি হাজার হাজার কোটি টাকা তাদের বিভিন্ন ব্যাংক এবং ঘরের মধ্যে, বিছনার নিচে, মাটির নিচে, খালার নামে, খালুর নামে, মামাতো ভাই বাড়িতে তাদের টাকাগুলো জমা আছে। এইগুলো দিয়ে সামনে দাড়ি টুপি পাগড়ি ওলাদেরকে রেখে ফিলিস্তিনের নাম করে বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থাপনা এবং মৌলিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করে সরকার এবং দেশবাসীকে আবার রক্তের হোলি খেলায় তারা লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। এবার শুনুন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার বুকের সাহসটা বাড়িয়ে দাও। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য সাহস লাগে। আল্লাহ রব্বুল আলামিন সব নবীকে সাহসী বানিয়েছেন, কিন্তু মুসা পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমার বক্ষটা প্রশস্ত করে দাও। তাহলে প্রথম লাগে ইলম, কি লাগে? দ্বিতীয়বারে কি? সাহস। কাপুরুষ কোনদিন স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় লাভ করতে পারে না। আল্লাহু আকবার। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন দেখুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে সাহসী বানাও, আমার বুকের মধ্যে ভীতি সব দূর করে দাও। কিন্তু আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহস চায় নাই, কিন্তু তার আগে আল্লাহ বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাক। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমার বুকের সাহস বাড়াইয়া দেই নাই? সাহস চাও নাই, আমি আল্লাহ নিজেই তোমাকে সাহসী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের রব্বি ইশরাহলি, আর আল্লাহ নবীর ব্যাপারে আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বুঝতেছেন আমার কথা? তাফসীরগুলো এভাবেই কাছাকাছি এনে এনে বোঝানো হয়। এবারে আসুন, আরেকটু সামনে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মুসা সাহস তো পাইলা, মুসা পয়গম্বরের কদম এখন আগের চেয়ে তাড়াতাড়ি যায়, কদমের দূরত্ব বেড়েছে। আগে ছিল 1.5 ফিট, এখন হয়ে গেছে 2 ফিট 3 ফিট, বুঝলেন না? টপ টপ করে আগাচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হিয়া আসাই। আল্লাহ এইটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি ভর করে চলি, পাহাড়ে উঠি, নিম্নভূমিতে নামি, এরপর মাঝে মাঝে পাতা পাইরা দেই, আমার দুম্বা উটগুলাই খায়। আল্লাহ আরো অনেক কাজ করি আমি এই লাঠি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে আলকিহা ইয়া মুসা, লাঠিটাকে তুমি জমিনের বুকে ছেড়ে দাও ও মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠি ছেড়ে দিলেন। হায়াতান তাসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন সাথে সাথে এটা বড় একটা অজাগরে পরিণত হলো। অ্যানাকোন্ডা মার্কা বিশাল সাপ দেখি মুসা পয়গম্বর পেছনের দিকে দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা লা তাখাফ খুযহা সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা রে, ভয় পেও না, লাঠিটাকে তুমি আবার ধরো, দেখবা আগের মতো সুরাত বানাইয়া দেব, আগের সিরাত বানাইয়া দেব, লাঠিকে লাঠিতে পরিণত করে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিটা ধরলেন, সাপ ধরলেন, লাঠি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে, শুধুমাত্র তোমাকে আমি ইলম দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহস দিলাম না, আমি আল্লাহ তোমাকে একটা শক্তিশালী লাঠি দিলাম, যেই লাঠির ভিতরে লক্ষ লক্ষ জাদু করেন, জাদু খাইয়া হজম কইরা শেষ করার মতো যোগ্যতা আছে। হাতের মধ্যে কি? জোরে বলেন। আবু সাইদের হাতের মধ্যে কি ছিল? ওইটা কি শুধু লাঠি? এক আবু সাইদ
গোটা বাংলাদেশের তরুণ হৃদয়ের মধ্যে রক্তের যেই আগুন জ্বালিয়ে দিয়েছে, সে স্বৈর শাসকের পতনের পরে আগামী আল্লাহর কোরআনের পতাকা উড্ডীনের রাস্তাকে সুপ্রসারিত করেছে এবং সুসংগঠিত করেছে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদের সেই ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন। ঠিক না বলেন? লাঠি। আবার এবারে আরেকটু সামনে যে একটা ঘটনা দেখছেন আপনি। আচ্ছা, আবু সাঈদের বাড়িতে আমি গেছি। সাঈদ দন্তেশ্বয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? সে লিখতে দীর্ঘই লিখত। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী দন্তেশ্বয় আকার, দীর্ঘই দয় দীর্ঘিকার। সাঈদের শুধু দয় দ আছে কিন্তু দীর্ঘইটা নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার মিল। এবারে আপনি আসেন যেই জায়গাতে আমি যাই, তাহলে কি পাইলেন বলেন দেখি? প্রথমে কি? জ্ঞান। পরে কি পাইলেন? পরে কি পাইলেন? যুবকরা হাতে কি নিছিল? জোরে বলেন। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে 36 কোটি লাঠি আবার নিতে হবে, কিন্তু গর্তে পালানো ইঁদুরকে আর জমিনে উঠতে দেওয়া হবে না। দ্বিতীয়। তৃতীয় গেল। আর একটু সামনে গেলেন, এবার বলতেছে রব্বুল আলামিন, আমার তো এখনো কলিজার মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কিসের ভয় করো তাহলে আমি শুনতে চাই। মুসা আলাইহিস সালাম বলেন, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। আল্লাহ তাআলা আমার সাথী বানায়া দাও, আমার একজন সাথী দাও, আমি আমার ভাইকে সাথী হিসাবে পেতে চাই। এর মানে একা একা যতই শক্তিশালী হয়, যতই মেধাবী হয়, যতই সাহসী হয়, একা একা স্বৈর শাসকের মোকাবেলা করা যায় না, এজন্য সাথী দরকার হয়। আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথী বানায়া দাও, দুই ভাই একত্রে চলে যাব। আল্লাহ গো, তাহলে আমার ভাই আমাকে সত্যায়ন করবে, সাহায্য করবে। এই জন্য দেখা যায় ইসলামী ছাত্র শিবির একা যদি আন্দোলন করত, স্বৈর শাসকের বিরুদ্ধে পারত না। ছাত্রদল একা যদি আন্দোলন করত, কোনোদিনও রাস্তায় দাঁড়ানো সম্ভব ছিল না। চরমনাই হুজুরের ইসলামী ছাত্র আন্দোলন যদি কোন আন্দোলন করত, স্বৈর শাসকের মোকাবেলা করতে পারত না। অতএব দেখেন আপনারা এখানে যারা আছে, ছাত্র মৈত্রী, ডানপন্থী, বামপন্থী, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, ছাত্র দল সব মিলে যখন ঐক্য হয়েছে, তখনই স্বৈর শাসকের পতন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, স্বৈর শাসকের পতনের জন্য একটা ঐক্যবদ্ধ শক্তি দরকার। আজও যদি বাংলাদেশে স্বৈর শাসক চট করে আসার কোন সিদ্ধান্ত গ্রহণ করে, আর ওই রকম যদি কোনো ছেলেমি কাজে লিপ্ত হয়, তাহলে বাংলাদেশের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই মিলেই আবার ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলাই করতে হবে। ঠিক কিনা? এবার মুখস্থ করেন। প্রথমে কি নিলেন বলেন তো দেখি? জ্ঞান। দ্বিতীয়বারে কি নিলেন? তৃতীয়বারে কি? লাঠি। চতুর্থবারে কি? ঐক্য। পঞ্চমবারে মুসা আলাইহিস সালাম আর একটু সামনে চলে গেলেন, ফেরাউনের ঘরের কিনারে যখন চলে গেলেন, রাজপ্রাসাদের কিনারে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা এখনো কি ভয় করে? কোনো চিন্তা করবা না। ইন্নী আরাকুমা ওয়া আসমা। ও মুসা, বিশ্বের স্বৈর শাসকের মোকাবেলায় আমি তোমাদেরকে পাঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে দৃষ্টি ফিরাইয়া নেব না। ফেরাউন কি বলে আর ফেরাউন কি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব দেখব, আর তার জবাবে এবং কাজে তোমাদের কি করা দরকার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শিখাইয়া দেব। এত কিছুর পরেও বিজয় হতো না যদি আল্লাহর দয়া না আসতো। ঠিক না বলেন?